আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাধ্যমে। এই ভিডিওটা আমাদের কেঁচু সার জৈব সার যে ভাইয়েরা করেন তাদের জন্য। কীভাবে আপনারা কেঁচু সার করার পরে কেঁচু সার থেকে কীভাবে আলাদা করার জন্য যে ফর্মুলা আমি কিছু না করে ভিডিও দিয়েছিলাম, এটার জন্য সর্বোচ্চ পারমানেন্ট আমাদের একটা সাইন লাগে, যাতে সারগুলো সাইন দিতে সাইনানির পরে সারগুলা প্রস্তুত করা হয়। না যে সারের মধ্যে মাটি থাকে, মাটি না দলা দলা ভাব থাকে, সেই জুড়া হয় না, সেই কম্পোস্ট সার বার্মিজ কম্পোস্ট সার বা কেঁচু সার সাইনানির জন্য সাইন কীভাবে প্রস্তুত করবেন দেখতে পাচ্ছেন। আমি একটি সাইন নিয়ে আসছি, এটা মার্কেটে পাবেন আপনারা অ্যাভেলেবেল, হার্ডওয়্যারের দোকানে এই সাইনগুলো পাবেন। যে সাধারণত রাজমিস্ত্রিরা বালু সাইন নেয়, বালু সাইনে সেই সাইন, আলাদা কোনো সাইন না, এটা সেই সাইন রাজমিস্ত্রিরা যারা বালু সাইন না সেই সাইন একটা মার্কেট থেকে নিয়ে আসছি। আনার পরে এটা আমি কাঠ দিয়ে ফারতাম, কাঠ দিলে কি হয়, কাঠ দিলে অনেক ভারী হয়ে যায়, একলা সার সাইনাল যায় না, দুইজন মানুষের প্রয়োজন হয় বা একাধিক মানুষের প্রয়োজন হয়। এর জন্য আমি কি করতেছি, একটা মুলি বাঁশে কাটিয়া একটু হাফ বানাইয়া সুন্দর করে রাউন্ড মাইরা আর এটা সুন্দর করে প্রস্তুত করে ফেললাম রাউন্ড করিয়া। একেলাই আমি এই এই সাইনের মাধ্যমে অনেক সার আমি সাইন নিতে পারবো। এই সার কীভাবে প্রস্তুত করতে হয় এই সাইনগুলা আপনারা দেখানোর জন্য, আপনারা যদি কোনো উপকার হবে না, একটা মুলি বাঁশ নেবেন, মুলি বাঁশে আধাখানি করে এটা ফেরে একটা খাপ বানাবেন, পাতলা করে খাপ বানিয়ে একটা রাউন্ড মারবেন, একটা গোলাকৃতি একটা রাউন্ড দিবেন, গোলাকৃতি একটা প্রথমে একটা শাক বানাবেন গোলাকৃতি রাউন্ড দিয়ে, তারপরে আর দুইটি শাক লাগে, একটি ভিতরে একটি বাইরে, আর নেট ভিতরে রেখে আরেকটি শাক দিয়ে চাপ দিয়ে এবার বেঁধে সুন্দর করে বেঁধে ফেলবেন। তো আপনাদের এই চাইনটা রেডি হয়ে যাবে সুন্দর করে। এইগুলা দেখতে পাচ্ছেন আমি এগুলো কেটে ফেলবো, বাড়তি কোনাগুলা কেটে দিলে সুন্দর হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আমার এটা সাইনগুলো, খুব সুন্দর হয়েছে। আমি আপাতত আমার একটু আইডিয়া আছে, আমি কেটে ফেললাম সুন্দর করে। এবার আপনার যদি কেচি থাকে, স্টিল কাটার থাকে, আপনার সুন্দর করে কেটে ফেলতে পারেন। কাটার পরে সুন্দর করে এটার ফিনিশিং দিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে মাস্কিন টেপ থাকে, ওই যে যে জায়গায় কাটা হাতের মধ্যে টাচ হইতে না করি বা হাত কাটতে না করি, এই কাটার মধ্যে মুখে একটু মাস্কিন টেপ মেরে দিয়ে সুন্দর করে মেরে দিবেন। তো আপনাদের হাতের মধ্যে কোনো ব্যথা লাগবে না, হাত কাটবে না। স্টিলগুলো কত হেভি স্টিল, তো এভাবে আপনারা প্রস্তুত করতে পারবেন আপনাদের জন্য। তো আমার ভিডিও দেওয়া মানে আপনাদের একটু আইডিয়া হওয়া। আবার অনেকে আছে দেখলেই শিখতে পারেন, অনেকে আছে অনেক ট্যালেন্ট, আপনার কোনো ভিডিও বা কোনো কাজ আপনারা যদি দেখেন তো শিখে ফেলেন। তো আপনাদের জন্যই আমি শিখানি, আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইলে আপনাদেরকে একটু দেখাইলাম, আপনাদের কোনো আইডিয়া যদি হয়, আপনারা যদি শিখেন আপনারও ফায়দা, না শিখলে তো আমার কোনো লসও নাই, আপনাদের কোনো লসও নাই জানি না। তো আপনারা যদি একটু ফায়দা হয়, একটু লাভ হয়, তো শিখতে পারেন। তো এভাবে আমি কারো কাছ থেকে শিখি নাই, আমি ওটা কালকে নিয়ে আসছি, মার্কেট থেকে নিয়ে আসছি চানটা। তো নিয়ে আসার পরে একটা চিন্তা ভাবনা করলাম কীভাবে এটা করব, না ফ্রেম বানাবো, কাঠ দিয়ে ফ্রেম বানাবো, এই চিন্তা ভাবনা করতে হঠাৎ করে মনে হইলো না, আমি নিজে কাজটা করতে পারবো ইনশাল্লাহ। একটা আইডিয়া লাগাইলাম, আইডিয়া করে কাজটা করে ফেললাম। আপনারও ইচ্ছা করলে কাজটা করতে পারবেন। আমি আমার গ্রামের অনেক মুরব্বী মানুষ আছে যে বাঁশ দিয়ে বেতের অনেক কিছু বানায়, ওদের কাছে যোগাযোগ করছিলাম বানানোর জন্য, কিন্তু কেউ আমার হেল্প করে নাই। অনেকে বলছি একটা বানিয়ে দাও, কেউ হেল্প করে নাই। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফিজ।